আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে মনে করেন বেরিয়ে গেলাম একটু ফারিস্তার সামনে যাওয়ার জন্য, মানে গাজীপুর চৌরাস্তা ফারিস্তা যেটা, ওই জায়গায় একটা কাজ আছে, ওই কাজটা সম্পূর্ণ করে আবার বাসায় চলে আসবো। আর ভাবলাম ওই জায়গায় যেহেতু যাচ্ছি আপনাদের সাথে একটা ভিডিও করতে যাই বা ভিডিও বানাতে যাই। তো গাইস, অনেক অবসানের পর অনেকদিন পরে মোটো ব্লগিং শুরু করছি। একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ কি জোরে কথা বলার শক্তিও আমার নাই এখন আর। আস্তে আস্তে বয়স বাড়তেছে, আস্তে আস্তে শক্তি বাড়তেছে, মানে কমতেছে ভাই। আর আজকে রাস্তার পরিস্থিতি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন সামনে তো অনেক গাড়ি ঘড়ি আছে, অসাধারণ গাড়ি। হয়তো এটাই আমার লাস্ট মোটো ব্লগ হতে পারে, কারণ কি এই ফোনটা সেল করে দিব কাল পরশু। সেল করে দিলে হয়তো আর ভিডিও বানাতে পারবো না, আপনাদেরকে আর ভিডিও দিতে পারবো না। অন্য কোনো যদি ফোন কিনি হয়তো ওইটা দিয়ে ভিডিও পাবেন আপনারা, ততদিন আপনাদেরকে ওয়েট করতে হবে। ফোনটা হয়তো আর 2-3 দিনের মতন আছে আমার কাছে, তারপরে আবার আমি এটা সেল করে দিব। তো দেখতে দেখতে চলে আসলাম মৌচাকে। মৌচাক মানেই মনে করেন একটা স্টেপটা জ্যাম হয়, তাছাড়া সবই ক্লিয়ার। মৌচাক বাস স্ট্যান্ড, ওই জায়গাটা প্রচুর পরিমাণে অলওয়েজ জ্যাম থাকবেই, মানে থাকবে বলতে ভুল হবে, মানে থাকবেই। আর আজকে দেখেন রাস্তাটা আজকে ঠান্ডা, প্লাস ওয়েদারটা আজকে ঠান্ডা, কারণ আজকে মনে করেন সূর্য মনে করেনই হয় নাই, উঠে নাই ঠিক মতন, একটু ডুবা বা ম্যাগ টাইপের হালকা ঠান্ডা বাতাস আছে, মানে একটু সব কিছুই অন্যরকম লাগতেছে আমার কাছে। ভালো সবই ভালো লাগতেছে আমার। তো কি করার গাইস, এই যে ফাইনালি মনে করেন এই যে নীল ট্রাকের এই জায়গায় চলে আসলাম। আরে শালা নীল ট্রাক রে ভাই, আমি কি পাগল নাকি রে ভাই, বুঝলাম না কাহিনি। জয়দেবপুর এখান থেকে 10 কিলো। এ কি ভাই, এতক্ষণ রাস্তা পরে ফেরফের করতে আপনাদের কাছে আসলাম যে আমাদের এই যে মৌচাকটাতে বাস স্ট্যান্ডে মানে জ্যাম থাকবে, কিন্তু আজকে একটু জ্যাম কম, কারণ কি আমি নিজেও জানি না। হয়তো বাস বসে এখন আইসে সারে নাই সব, এই কারণে জ্যাম হয় নাই। পিছিয়ে আমার একটা ছোটো ভাই আছে, ওকে নিয়ে যাচ্ছি মনে করেন ফারিস্তার সামনে। ফারিস্তা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে চিত্রনায়িকা মাহি, তার রেস্টুরেন্ট। সে জায়গায় একজন আসবে, তার সাথে দেখা করে দেন বাসায় আবার চলে আসবো। আর সামনে হয়তো পুলিশ আছে, এই পুলিশ দেখলে আমার এখন আর ভয় করে না, কারণ কি পুলিশ দেখলেই আরও ভাল লাগে, মানে ও তো আমার ঠেকাইতে পারবে না, কোনো অ্যাঙ্গেলে আমার ঠেকাইতে পারবে না। পুলিশের অতটা দক্ষ হয় নাই যে অবের মতন প্লেয়ারে ঠেকাবে। তো দেখেন এই যে গাড়ি ঘুরতে আছে দেখতে পাচ্ছেন। এই কি পুলিশও নাই, ওই ইওর প্রবলেম। গাড়ি 2 গিয়ারে নেই, যদি থাই দিব টান, পুলিশের বাপ আবার ঠেকাইতে পারবে না। আরে 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 মাইরে আমি দেন দাও বুঝিয়ে দাও। তো গাইস সামনে কি এটা রোজ কোন সাইড? ওই সাইডে না, হ্যাঁ ওই সাইডে গাড়ি ধরতেছে। সমস্যা নাই, ওই সাইডে যাওয়ার সময় আমার ঠেকাই পারবো না। তো আমি যে স্পিডিং করলে কেউ ঠিক পারবো না আমার কাছে। আজকে কোনো ইচ্ছাই ছিল না মোটো ব্লগিং করার জন্য, কারণ কি আজকে শরীরটাও তো ভালো না, আর মন মেজাজও খারাপ। ফোনটা সেল করে দিব, আর মোটো ব্লগিং করতেও তো পারবো না। একটু টানে গাড়ি, কি কারণ এত আস্তে চালালে তো মনে করেন আমার ওই যে এসে যাইতে মনে করেন একদম 3 দিন লাগবো। ওরে ভাই সাপ, এতটা ফাঁকা কেন রাস্তা? আমি কল্পনাও করতে পারতেছি না যে এই কোনাবাড়ির রাস্তা এত হালকা লেগেছে হাই, ঠান্ডা লেগেছে হাই, হালকা লেগেছে হাই, ঠান্ডা লেগেছে। এটা গান গাই গাইস, কপিরাইট থাকলে বাঁচাই দিও। आपको आदत सी है मुझको ऐसे जीने में, हे ओ গাইস আর পারি না, ওই শুটটা দিতে গেলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। ফাইনালি চলে আসলাম কোনাবাড়ি ফ্লাইওভারে। দেখি কোনাবাড়ি ফ্লাইওভারটা দেখি পার হয়ে যায়। আমি কোনাবাড়ি ফ্লাইওভার উঠলে আমার কখনো রেকর্ড নাই যে আমি আস্তে গাড়ি চালাইছি। অলওয়েজ আমার গাড়ি 110 প্লাস থাকে, 100 প্লাস বলে বলবো, 110 প্লাস থাকে। কোন ওই
এই ফ্লাইওভারটা। পিছে ছোটো ভাই আছে, ভয় পাবো, আমি এটা টানতেছি না, রিল্যাক্সে যেতে আছি। কারণ ওরা একবার ঘুরতে গেছিলাম, ওই ব্লগটা হয়তো দেখছেন, মানে ফিরিসটা এমনভাবে মারছে, ও 3 হাত উপরে উঠে গেছিলো পিছনতে, উড়ে বা এরকম খালি করলো। তারপরে বুঝছিলাম মানে ও অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিরে তুই কোথায় তেছিস কে? কোনো সমস্যা? তো দেখেন গাইস, অনেক কষ্টের পর কোনাবাড়ি ফ্লাইওভার উঠলাম। আর কোনাবাড়ি ফ্লাইওভারটা মনে করেন একদমই ফাঁকা, যাকে বলে ফাঁকা। ভালো লাগতেছে বিষয়টা আমার দেখা। ফাঁকা থাকলে আমাদেরই ভালো, জিনিসটা ফাঁকা, সবই ফাঁকা। आपको आदत सी मुझको ऐसे जीने में, हे ओ कभी तो मैं গাইস কেউ আইসো না, আমার ভয়েস অত ভালো না। গাড়ির স্পিড কত? ও 80+ ছিল হয়তো। কী করবো গাইস, ভালো লাগতেছে না। মনে করেন কোথাও গেলে আপনাদেরকে একটু মানে বক বক করতে করতেও যাইতে মন চাইছে, বক বক করতেছি, আপনারাও দেখেন। ভালো লাগলে, ভালো না লাগলে কিছুই করার নাই। এখন আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আমি, কিচ্ছু করার নাই। এই জায়গায় নাকি? এটাও তো না, না এই যে আশেপাশে একটা বাইকের শোরুম আছে, একটা বাইকের শোরুম আছে, দেখে যাইতাম। কি কস, যাবো? বললাম যে আশেপাশে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, এই যে পিছনে রাখে আছে, দেখে যাইতাম বাইকগুলো। একটা বাইক কিনবো তো আমি, পরে দিয়ে যাবো না। ऐसे जिंदा हुआ शिकवा पास तेरे में, दर्द होता है बाकी रहा है जीने में, क्या है जिंदा हुआ तो मैं पास तेरे में, अब तो आदत सी मुझको ऐसे जीने में। হাই হাই বৃষ্টি মারছে ভাই, এদিকে তো প্রচুর পরিমাণে ধুলা। মনে করেন এটা মনে হয় মহানগরে চলে আসলাম, গাজীপুর। এই যে মহানগর, মহানগর, মহানগর। হাই হাই বৃষ্টি মারছে ইরে। ऐसे जिंदा हुआ शिकवा पास तेरे में, दर्द होता है बाकी रहा है जीने में, हे